আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য আমার জীবনে যা করেছি আমি তার পুরস্কার পেয়েছি। আমি এই সংসদীয় কাজ হিসাবে এক কৃষকের ছেলে, আমি বেগাছড়া হাই স্কুল থেকে ম্যাট্রিক পাস করে, যশোর গভর্নমেন্ট কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছি। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করতে যে আমি জিয়াউর রহমানের নীতি আদর্শের প্রতি আমি নীতি আদর্শের প্রতি আমি অভিভূত হয়ে পড়ি। আমি দেখেছি জিয়াউর রহমানকে, আমি দেখেছি বেগম খালেদা জিয়াকে, আমি দেখেছি তারেক রহমানকে, আমি দেখেছি আরাফাত রহমান গোগোকে। সর্বাগ্রে যে কথা আমি বলতে চাই, বাংলাদেশের ইতিহাসে এই ধরনের একটি পরিবার যারা এই দেশের সমস্ত ক্রান্তি লগ্নে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে, সমস্ত ক্রান্তি লগ্নে এই দেশ জাতিকে রক্ষা করেছে। আমি যদি সেই ব্যাখ্যা করতে যাই অনেক সময় লাগবে। শেখ মুজিবুর রহমান স্বাধীনতা আন্দোলন করেছিল, 6 দফার আন্দোলন করেছিল। এদেশের মানুষ যখন পশ্চিম পাকিস্তানের হাতে ধর্ষিত হচ্ছে, গুলিকে মারা হচ্ছে, যখন হানাদার বাহিনী বাঙালিদের উপরে ঝাঁপিয়ে পড়েছে, মানুষদের খুন করছে, মাহদুমদের ধর্ষণ করছে এবং তাদের সহযোগিতা করছে, এদেশের কোন একটি দল কি জানেন তার নাম? পশ্চিম পাকিস্তানিদের সহযোগিতা করেছিলেন তারা কারা? বলেন কারা? প্রিয় ভাইরা, সেদিন আর কেউ ছিল না বাঙালিদের পাশে। সেদিন জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমানের সাথে কথা বলেছেন, আমাদের এখন কি করা উচিত, আপনি নির্দেশনা দেন বঙ্গবন্ধু। উনি বলেছিলেন চুপ করো বেটা, তুমি ছেলে মানুষ, পরে তোমাকে জানানো হবে। অর্থাৎ তার মনের ভিতরে ছিল পশ্চিম পাকিস্তানের সাথে আত্মসমর্পণ করে পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী হবে শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের স্বাধীনতা চায় নাই। শহীদ জিয়াউর রহমান সেদিন প্রতিজ্ঞা করেছিলেন, আমার জীবন দাঁড়িয়ে যাবে, আমার রক্ত দাঁড়িয়ে যাবে, আমি বুড়িদের রক্ত তারা রক্ত দিলেও আমি বাংলাদেশ স্বাধীন করবো, বাংলাদেশকে স্বাধীন করবো। স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং তিনি চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে তিনি ঘোষণা দিয়েছিলেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এদেশের ছাত্র কৃষক শ্রমিক জনতাকে বলেছিলেন যার যা আছে স্বাধীনতা ঝাঁপিয়ে পড়লেন। এবং সেই দিশেরা পেয়ে আমরা যারা ছাত্র ছিলাম, আমরা যারা শ্রমিক ছিলাম, আমরা যারা কৃষক ছিলাম, আমরা সবাই স্বাধীনতার পক্ষে ঝাঁপিয়ে পড়েছিলাম, যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। এটি একটা বিশাল ক্রান্তিকাম্য ছিল এই বাঙালি জাতির জন্য, এই বাংলাদেশ জাতির জন্য। যদি জিয়াউর রহমান সেদিন ঘোষণা না দিতেন, বাংলাদেশ স্বাধীন হতো না।